আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা আমার ভিডিওতে অনেক কমেন্ট করেন, অনেক শেয়ারের অ্যানালাইসিস সম্পর্কে জানতে চান। আমি সময় স্বল্পতার জন্য দিতে পারি না। আজকে কথা দিচ্ছি যে আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের স্টকগুলি নিয়ে আলোচনা করব। তো আপনারা কোন স্টকগুলি চান? দেখা গেল আমি একটা মোটামুটি লিস্ট করছি, অনেকগুলি স্টক আছে যে জায়গায় আছে ইউনিয়ন ক্যাপিটাল, কেপিপিএল, কেয়া কসমেটিক্স, এন পলিমার, সিবিও পোর্টাল, তারপরে আছে জেনেক্সেল, স্ট্যান্ডার্ড সিরামিক, কর্ণফুলি ইন্স্যুরেন্স, সমরিতা, সিনো বাংলা, অ্যাপেক্স ফুড ফুডওয়্যার, ওয়াইম্যাক্স, প্রগতি লাইফ, ব্যাট বিসি, সেলভো কেমিক্যাল, মালেক স্পিনিং, নাহিক্যাপ, তারপরে আছে এএফসি অ্যাগ্রো, জেনেক্সেল, বিএসসি, এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস, ডেল্টা লাইফ, ন্যাশনাল লাইফ, এওএল, আরডি ফুড, নাবানা ফার্মা, আরও আছে অনেক। তবে আমি এখান থেকে কিছু শেয়ার মানে যতটুকু সম্ভব, হয়তো 30 মিনিট সময়ের মধ্যে আমি যেটুকু কভার করতে পারি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এরপরে যেইগুলি থাকবে সেইগুলিও আমি কভার করব, এবং আপনাদের নতুন যেই রিকমেন্ড থাকবে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। এই নিয়ে আমি আগামীকালকে আরেকটা ভিডিও দিব বাকিগুলি নিয়ে। তবে সবগুলি ভিডিওটি আমি কভার করার চেষ্টা করব, আজকে হোক কালকে হোক। হ্যাঁ, তো ততক্ষণ সময় পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আসেন, প্রথমেই আমরা কি করি, আমরা একটা স্টকে যাই। এখানে ন্যাশনাল পলিমার দেখা যায় করা আছে, প্লট করা আছে। আমরা ন্যাশনাল পলিমার দিয়ে শুরু করি। দেখেন, এইখানে আমি আগে থাকতে একটু গুছিয়ে রাখছিলাম কি যে ন্যাশনাল পলিমারটা তো এটা পড়ছে। দেখেন, আমরা বলিঞ্জার ব্যান্ডের ইউজটা আমরা শিখছি। আমরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করতেছেন আপনারা যারা, এবং তারা দেখছেন যে বলিঞ্জার ব্যান্ড কত একটা কার্যকরী একটা টুল, যেটা দিয়ে আমরা এন্ট্রি নিতে পারি। আমরা যদি সেফ সাইড এন্ট্রি নিতে চাই তাহলে আগামীকালকেও যদি শেয়ারটার দাম কমে বা 29 টাকার আশেপাশে আসে তাহলে আমরা শেয়ারটা বাই করব। পয়েন্ট মনে রাখবেন, লো রেটে আমরা বাই করব। বাট যদি আমি 29 টাকা আশেপাশে শেয়ারটা কিনলাম, এরপরে শেয়ারটা আবার দাম পড়ে গেল, তাহলে আমরা কি করব? স্টপ লস কোথায় নেব? স্টপ লস এক বাক্যে, যেদিন আপনার শেয়ারটা ম্যাচিউরড হয়, ম্যাচিউরড দিনে যদি দেখেন শেয়ারে আপনার প্রফিট নেই, আপনি সেল দিয়ে বেরিয়ে যাবেন। 29 থেকে 29, এই যে কত টাকা, এটা হলো 29.70। হ্যাঁ, তার মানে আপনি 29 থেকে 29.50-এর মধ্যে যদি আপনি পান বা 29 টাকার নিচে পান, আপনি সেটা কিনবেন রবিবার দিন বা সোমবার দিন। বাট ম্যাচিউর দিনে লস থাকলে আপনি বেরিয়ে যাবেন। আর যদি ব্রেকআউট ট্রেডিং করতে চান তাহলে যেটা পড়ছে এই একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করলে আর ফাইনালি মনে হয় 31 টাকা 70 যদি কনফার্ম করে যে ক্লোজ 31 টাকা 70 দেবে, তখন এই শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেওয়া যায়। আপাতত এই দুইটার দিক দেখি। তারপরে আরেকটা শেয়ার ইউনিয়ন ইন্স্যুরেন্সের কি অবস্থা দেখেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স একটা শেয়ার যেটা খুবই গতি পাইছে, এই যে এখান থেকে র্যাপিডলি সে উঠতেছে, এবং আমাদের অ্যানালাইসিস অনুযায়ী সে ব্রেকআউট দিয়ে ফেলছে। বাট উপরে একটা তার আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে। এই রেজিস্ট্যান্স লেভেলটা কত? ওই 30 টাকা থেকে 31 টাকা, এই লেভেলটা। এখন রবিবার দিন যদি এই শেয়ারটা এইখানে উঠে এবং দিন শেষে এইরকম একটা ক্যান্ডেল দেয়, এই যে এই ক্যান্ডেল বলেন বা এই যে এই ক্যান্ডেলটা বলেন, মানে বা এই ক্যান্ডেল অথবা এইরকম যদি ক্যান্ডেল একটা এই জায়গায় দিয়ে ফেলে, তাহলে শেয়ার আর হাতে থাকা যাবে না। আর নতুন করে এই শেয়ারটাতে ঢুকা অনেকটা রিস্ক, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রবিবার যদি সে বাধা পায়, তাহলে আমাদের সুযোগ হবে শেয়ারটা কেনার। এই উঠার পরে শেয়ারটা যদি এই লেভেলে আবার আসে, দেখালে 27 টাকা 50, তার মানে আমরা নতুন করে এই শেয়ারে এন্ট্রি নেওয়ার চিন্তা করব। এই যে আপনার এমএ এই এরিয়াতে যদি এসে ঘুরে,
তখন মানে 27 থেকে 27.50 এই এরিয়া থেকে যদি শেয়ারটা ঘুরে যায়, নতুন করে উপরে যাওয়ার চেষ্টা করে, তখন আমরা এখানে এন্ট্রি নেব। আপাতত আগামীকালকে এন্ট্রি নেওয়াটা অনেকটা রিস্ক, তাই আমরা এত বড় রিস্ক নেব না, আমরা এই শেয়ারটা থেকে একটু দূরে থাকব। তারপরে আসেন সিবিও পোর্টাল। দেখেন সিবিও এইটাও সে যেভাবে চলছে, কি করলো, এখান থেকে উঠে এখানে এসে একটা কারেকশন দিল, আবার একটু উঠে আবার ওঠা শুরু করছে। এটা কি আছে, এইখানে একটা চ্যানেল ড্র যদি করি, এই চ্যানেল অনুযায়ী শেয়ারটা গন্তব্য হয় অনেক ওপরে, কত এই যে এই লেভেলে 178 বা 180 এই লেভেলে, তো সে 150 টাকা, কিন্তু এর উপরে তার একটা রেজিস্ট্যান্স লেভেল যেখানে এখানে সে সাপ্লাই পেতে পারে। তাহলে এই শেয়ারটা উপরে যাবে, যাদের হোল্ডিংয়ে আছে তারা শেয়ারটা শুধু ধরে রাখবেন, আর যাদের হোল্ডিংয়ে নাই তারা শেয়ারটা থেকে আপাতত একটু দূরে থাকবেন, ঠিক আছে। যদি আমাদের এখানে সে রিজেকশন পায়, আগের স্টকটার মতো ধরেন আমরা এখানে গেলাম, এখান থেকে সে রিজেকশন পেয়ে আবার শেয়ারটা এই লেভেলে আসার পর যখন উঠতে নেওয়ার সময় এই লেভেলে আমরা এন্ট্রি দেব, তখন আমরা সেই 180 টাকা লেভেলটা আমরা পাবো আশা করি, ঠিক আছে। তারপরে আমরা কোন শেয়ারে আসবো, আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্স NTL ইন্স্যুরেন্সটা দেখি। ন্যাশনাল টিউব তো দেখছি, NAT ন্যাশনাল ইন্স্যুরেন্স NAT, ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেখেন কি হয়েছে, এই দেখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটা একটা প্যাটার্ন তৈরি করে শুধু নিচে নামছে, যেমন আমাদের নামতেছে টেকনোড্রাগ শেয়ারটাও এরকমভাবে নামতেছে, ন্যাশনাল লাইফটাও এরকমভাবে নামতেছে। এইখানে একটা স্মার্ট মানি কনসেপ্টে একটা অর্ডার ব্লক আছে, সে অর্ডার ব্লক সে ট্র্যাপ করে কিন্তু উঠছিল, এই যেখানে অর্ডার ব্লকটা সে 50% ট্যাপ করে সে উঠে যায় 1 2 3 4 দিন সে উপরে ছিল, তারপর আবার কারেকশনে আসছে। তার মানে কি বোঝাচ্ছে, সে কারেকশন করছে, কিন্তু এই কারেকশন করার পরেও শেয়ারটা এখন আবার সে ভালো করার একটা প্রবণতা দেখাইছে। কি হয়েছে, এখানে এটাকে আমরা RSI ডাইভারজেন্স হিসাবে আমরা ধরতে পারি। এটা আমি বাদ দিই, এই যে এটাও আমরা বলিন যাবেন বাদ দিই, সব বাদ দিই। হ্যাঁ, তাহলে এইটা যে এই যে প্রাইস কমতেছে কিন্তু RSI কিন্তু কমে না। RSI এই দেখেন, RSI সেটা কমে নাই, RSI উপরেই আছে, এটাকে বলে RSI ডাইভারজেন্স। হ্যাঁ, তো RSI ডাইভারজেন্সে কী করতে হবে, এটার জন্য পরপর 2টা গ্রিন ক্যান্ডেল আমাদের লাগবে আপাতত, বাট এর চেয়ে বড় ফ্যাক্ট হলো এটা এখন এই যে ক্যান্ডেল আপাতত মিনিমাম আমাদের এইটার উপরে ক্লোজ লাগবে 92-70, বাট আপনার পারফেক্ট হয় এই যে এই ক্যান্ডেলটার উপরে 94-50-এর উপরে যদি ক্লোজিং পান, কালকে রবিবারে হোক, সোমবারে হোক, মঙ্গলবারে হোক, যেদিনই হোক, 94-70 আমি লিখে রাখছি এই জন্য যাতে সময় নষ্ট না হয় আপনাদের। তাহলে 94-70-এর উপরে ক্লোজিং যদি আমরা পাই, তাহলেই শেয়ারটাতে আমরা এন্ট্রি নিব আপাতত। মানে এটা হলো আমাদের একটা কনফার্মেশন পাওয়ার পরে, এটা হলো আমাদের কনফার্মেশন 94-50-এর উপরে যদি শেয়ারটা ক্লোজিং দেয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো, আর বিপরীতে আমাদের স্টপ লস হবে এই যে এখানে 88 টাকায়। তাহলে 88 টাকায় স্টপ লস ধরে যদি শেয়ারটা আগামীকাল মানে রবিবার দিন যদি একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, তাহলেই আমরা চিন্তা করব 94 টাকার উপরে গেলে। আর যদি দেখি নিচে নামতেছে, তাহলে নামতে থাকুক, সমস্যা নেই, আমি নতুন করে আপডেট দিব, তখন আমরা এটা বাই এন্ট্রির চিন্তা করব, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, তারপরে আসেন আমাদের একটা স্ট্যান্ডার্ড সিরামিক STAN স্ট্যান্ডার্ড সিরামিকটা দেখি।
খুবই একটা ভালো জায়গায় ছিল। স্ট্যান্ডার্ড সিরামিকটা একটা ব্রেকআউট দিছিল, দেখেন আমাদের বলিঞ্জার ব্যান্ডের উপরে শেয়ারটা চলে গেছে। এর আগেও একবার গিয়েছিল, যে আবার চলে আসছে, আবার এখানেও উপরে গিয়ে ফেল করছে, আবার গেছে, আবার ফেল করছে। তাহলে শেয়ারটা কি হইতে পারে? শেয়ারটা আমাদের নামতে পারে এই যে 63 টাকার আশেপাশ পর্যন্ত, বাট এর বেশি নামবে বলে আমি ধারণা করি না। তাহলে কি করবে? এইখানে একটা অ্যাকুমুলেশন করবে। সেই অ্যাকুমুলেশনটা দেখেন দীর্ঘ সময় ধরে সে অ্যাকুমুলেশন ফেজে আছে। এটা যদি একটু এক্সটেনশন করি আমরা এইটুক পর্যন্ত ধরতে পারি। এইটা হলো তার অ্যাকুমুলেশন ফেজ। সো শেয়ারটা এইখানে আপনার 64 টাকার থেকেও যদি পরে আমাদের সর্বনিম্ন 62 টাকা, এই 62 টাকায় উঠানামা শেয়ারটা করবে। যতক্ষণ 62 টাকা এটুক পর্যন্ত উঠানামা করতেছে ততক্ষণ আমরা একটু সতর্ক থাকবো, এন্ট্রি না নেওয়াটাই বেটার। বা আমরা যদি শেয়ারটা এই 62 টাকার লেভেলে আমরা পাই তাহলে অল্প কিছু শেয়ার নিব। তাহলে কি হবে? এটা মোটামুটি বোঝা যায় এই 62 টাকা লেভেলে এসে আবার সে এই 70-72 টাকা লেভেলে শেয়ারটা যাবে। তাহলে এরকম করে করে দেখা যায় একসময় সে এখান থেকে ব্রেকআউট দিয়ে দিবে। আর ব্রেকআউট যদি শেয়ারটা দেয় তখন শেয়ারটা একটা ভালো একটা মুভ দিবে। এর কী করবে? এই যে এখানে একটা শেয়ার রেজিস্ট্যান্স ফেস করবে, ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স, এটা তখন খুব একটা কাজে আসবে না। তার মানে আমাদের 70 টাকা থেকে 90 টাকা যাওয়ার একটা চান্স থাকবে এখান থেকে ব্রেকআউট দিলে। সো আমরা এই শেয়ারটা এন্ট্রি নিতে পারি। এই 92 টাকা আশেপাশে যদি শেয়ারটা পাই আমরা অল্প কিছু নেব, মানে টেস্ট বেস, কারণ এটা যেহেতু অ্যাকুমুলেশন ফেস আমরা তো পুরোপুরি শিওর না। আবার দেখা যাবে 92 টাকা থেকে আবার ফল ডাউনও করে ফেলতে পারে। সেই কারণে আমরা এটা করব না করে অল্প কিছু শেয়ার নেব, আমরা ছোট প্রফিট নেব। আর যখন এটা ব্রেকআউট করবে তখন আমরা একটু ছোট থেকে একটু মাঝারি ধরনের ভলিউম নিয়ে আমরা শেয়ারটাতে হোল্ড করব। আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের 90 টাকা। এই 90 টাকার আশেপাশে শেয়ারটা গেলে আমরা সেল করব। আর যদি আমরা 92 টাকার আশেপাশে কিনি তাহলে আমাদের প্রথমে থাকবো এইখানে 70-72 টাকা আমরা ওই হোল্ডিংয়ের 50% শেয়ার ছেড়ে দিব। ওকে, তারপরে আসেন আরেকটা শেয়ার যেটা অনেক ভালো শেয়ার, সবাই আমরা প্রশংসা করি, বিএসসি। সবার নজর আছে এটার প্রতি, সবাই এটার প্রতি করে। দেখেন এই বিএসসি শেয়ারটা সেম জিনিস হয়ে গেছে। বিএসসি শেয়ারটাকেও আমি একটা অ্যাকুমুলেশন ফেজ ড্র করতে পারি। হ্যাঁ, এটাকে যদি আমি ধরি আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এটা দেখেন অ্যাকুমুলেশন এই ফেজটাতে সে কিন্তু ব্রেকআউট দিতে পারে না। তাহলে শেয়ারটা আবার এই জায়গায় আসবে, এই জায়গায় এসে এখানে সে উঠানামাই করবে। এখনই শেয়ারটা করার সুযোগ নেই, এখানে আসবে ইভেন শেয়ারটা এইটুক পর্যন্ত আসতে পারে, যেটা আমাদের বলি ওই যে ফিবোনাচির গোল্ডেন রেশিও কত? ওই যে ফিবোনাচি রেশিও অনুযায়ী যে 50%, আমার এটা মার্ক করা আছে। শেয়ারটা কিন্তু এই যে এখানে এসেও শেয়ারটা এইটুক পর্যন্ত না নেমে উঠে গেছে। তাহলে আমরা এটাকে এই যে অ্যাকুমুলেশন জোনটাকে আরেকটু আমরা এক্সটেনশন করতে পারি। আমাদের এইটুক পর্যন্ত শেয়ারটা আসতে পারে। যদি এটুক পর্যন্ত আসে তাহলে এই দিকে প্রচুর গ্যাপ আছে, তাহলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব না। যতই নিচে নামুক, এই জায়গায় 78 টাকা আসুক, আমাদের 70 টাকায় আসুক, আমাদের 62 টাকায় আসুক, আমরা আপাতত এই শেয়ারটার থেকে দূরে থাকবো, এন্ট্রি নেবই না। কখন? এই মনে করেন এই যে কমলো, আগামীকালকে দেখা গেল শেয়ারটা এই যে আমাদের বলিঞ্জার ব্যান্ড, মিডল ব্যান্ড 89 টাকা টাচ করে শেয়ারটা উঠে যাচ্ছে, তখন আমরা শেয়ারটা এই যে 104 টাকার উপরে যদি শেয়ারটা ক্লোজিং দেয় তখন আমরা এই শেয়ারে এন্ট্রি নেব। তাহলে 104 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা অলমোস্ট 130 টাকা থেকে 40 টাকা শেয়ারটা আমরা প্রাইস পেতে পারি। বা এইটা হলো আমাদের তখন আমাদের প্রফিট টেকিং জোন এইটা হবে। হ্যাঁ, তবে টুডে ও টুমোরো শেয়ারটা অনেক ভালো করার সম্ভাবনা আছে, সুযোগ আছে। তারপরে আসেন আমরা আনোয়ার গ্যালভানাইজিং দেখি। আনোয়ার গ্যালভানাইজিংয়ের আমরা একটা ভিডিও আপনাদের সাথে পাবলিশ করছি।
এবং আজকেও মেবি লাস্ট যে ভিডিওটা বিকেলবেলা দিয়েছি সেটা তো আপনাদেরকে বলা হয়েছে আনঅর্গানাইজিং যে আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। তাহলে গ্রিন ক্যান্ডেল যেহেতু দিচ্ছে সেই হিসাবে আমরা ধরতে পারি আমাদের ট্রেন্ড পজিটিভ। তো ভলিউমটা ওই রকমভাবে ডেভেলপড হয় না। আমাদের অ্যাভারেজ ভলিউম কত? 1,13,000 বা 14,000। তো আজকের ভলিউমও হলো 1,13,000 ভলিউম, মানে সেম ভলিউম। এখন আগামীকাল মানে রবিবারে যদি এখান থেকে বড় ভলিউম হয় এবং এই যে শেয়ারটার এই যে ব্রেকআউট জোন এটা যদি পার করে, অ্যাটলিস্ট আগামী রবিবারে যদি শেয়ারটা 72 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলেই আমরা এটাকে পজিটিভ ট্রেন্ড ধরবো। তার মানে আমরা যদি ওই ব্রেকআউট ট্রেডিং করি তাহলে আমরা 72 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিব। যেহেতু আগের কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সটা আমাদের নিচে ছিল, ঠিক আছে না? আমাদের রেজিস্ট্যান্সটা এরকম ছিল, সেটাকে আমরা মডিফাই করছি যেহেতু এখানে আমাদের প্রাইস অ্যাকশন ফেল করছে। তাহলে এটা হলো এই যে 11,70 মানে 72। তাহলে ওই হিসাবে আমরা 72 টাকায় আমরা একটু সেফ এন্ট্রি আমরা নিতে পারি এই শেয়ারটাতে। তাহলে যদি রবিবার দিন এটা 72 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হয় এবং ভলিউমটা যদি এর চেয়ে বেশি বাড়ে তাহলে আমরা মোটামুটি দাগে আমরা ছোট করে একটা এন্ট্রি নিয়ে নিতে পারি। আর স্টপ লস কোথায় ধরবো? আমাদের স্টপ লস যেখানেই আমরা এন্ট্রি নেই আমাদের স্টপ লস 67 টাকা। এই 67 টাকার নিচে আমাদের শেয়ার নেমে গেলে আমরা ওই শেয়ারে থাকবো না, আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব। ওকে, তারপরে আমরা কর্ণফুলি দেখছি, CKAR কর্ণফুলি ইন্স্যুরেন্স। এই যে কর্ণফুলি ইন্স্যুরেন্স এইটাও সেম জিনিস। এই যে একটা বড় ভলিউম, এখানে ভলিউম এখানে ভলিউম, এটা দিয়ে বোঝা যায় যে শেয়ারটা একটা পারফর্ম করবে। এখন সে শেয়ারটা একটা সাইডওয়েজ করতেছে। এই আমাদের সাইডওয়েজ এই জায়গাতে যতদিন আছে শেয়ারটা নিয়ে আশা করার মতো জায়গা আছে। শেয়ারটা যদি আমরা এই দিকে পাই 27 টাকার দিকে পাই তাহলে আমরা শেয়ারটাতে অল্প করে লং টার্মের চিন্তা করে আমরা এন্ট্রি নেব। যেহেতু ইন্স্যুরেন্স মানে তো ডিসেম্বর ক্লোজিং, সামনে তার আসবে, ডিভিডেন্ড ঘোষণা আসবে, তাহলে আমরা এন্ট্রি নেব শেয়ারটাতে। আর না হলে আমাদের যদি এই যে এই বক্স মানে অ্যাকুমুলেশন ফেজ এটাকে যদি আরেকটু ছোট করে এন্ট্রি নেওয়ার জন্য আমরা চিন্তা করি তাহলে 29 টাকা 50 পয়সা বা 40 পয়সা বা আরেকটু দিলে যে 29 টাকার, মানে 29 টাকার উপরে যদি ক্লোজিং নিশ্চিত হয় এবং এই রকম একটা ভলিউম আমরা পাই, কত 1 মিলিয়ন মানে 10 লাখের উপরে ভলিউম পাই বা 10 লাখে 8 থেকে 10 লাখ ভলিউম পাই এবং শেয়ারটার যদি 8-10 লাখ ভলিউম সহ যদি শেয়ারটা 29 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হয় আগামী রবিবারে তাহলে এই শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারি, নেওয়াটা সম্ভব। তারপরে অন্য কি শেয়ার? আরডি ফুড। দেখেন আরডি ফুড কি করছে। আরডি ফুড এই যে এখানে আমার একটা প্যাটার্ন ড্র করা আছে, এবিসিডি প্যাটার্ন। এবিসিডি প্যাটার্নের তার কিন্তু এই যে আমার ড্র করা এইটুক পর্যন্ত কয় টাকা? 28 টাকা 20 পয়সা তার টার্গেট ছিল। শেয়ারটা কিন্তু উঠছে 29 টাকা 30 পয়সা, 29 টাকা 40 পয়সা। বাট এখানে উঠার পরে শেয়ারটা কি করলো? এই যে একটা আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েট করছে, সেই আরএসআই ডাইভারজেন্স অনুযায়ী শেয়ারটা এই যে নিচে নামছে, নিচে নেমে শেয়ারটা আবার উঠছিল। আর এই উঠাটাকে আমরা বলি ডেড ক্যাট বাউন্স, ঠিক আছে? এটা আমাদের ডেড ক্যাট বাউন্স। এই যে একটা প্যাটার্ন, এরপর দুইটা প্যাটার্ন সে মিট করছে, একটা হলো এবিসিডি প্যাটার্ন হারমোনিক প্যাটার্ন, আর একটা হলো ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন মানে ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স হিসেবেও যদি আমরা শেয়ারটাকে করি, তার নেকলাইন হলো আমাদের 26 টাকা। তার মানে 26 টাকার নিচে যেদিন আসছে এই যে এই ক্যান্ডেলে আমাদের সেল ক্যান্ডেল ছিল। এরপরে যেটুকু উঠছে সেই উঠাটা ছিল আমাদের ওই যে ডেড ক্যাট বাউন্স। সো আমরা ডেড ক্যাট বাউন্সে পাল্লায় পরে হয়তো অনেকেই এই জায়গায় আমরা শেয়ারে এন্ট্রি নিচ্ছি, যেটা আমাদের বড় ভুল ছিল। পাশাপাশি দেখেন আমাদের যদি এটা বন্ধ করে আমরা যদি
MA20 প্লট করি, এই যে MA20 সে কিন্তু এই যে এটাতে MA20 সে ফেল করছে, পাশাপাশি MA20-র উপরে উঠেও সে 2 দিন পরে আবার ফেল করছে। সেই জন্য এখন শেয়ারটা পুরাই ডাউন ট্রেন্ডে আছে। তো এই ডাউন ট্রেন্ডে এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যাবে না। এন্ট্রি নিতে হলে কোথায় নিতে হবে? এই দেখেন এইখানে যদি আমরা এই জায়গায় একটা সাপোর্ট লাইন ড্র করি, তার মানে 20 টাকার আশেপাশে এই জায়গায় এসে যদি শেয়ারটা এরকম একটা করে, মনে করেন এই জায়গাতে এসে শেয়ারটা এই জায়গায় এসে একটু অ্যাকুমুলেশন করে, আর ছোট করে যদি আমরা বলি এইটা হলো অর্ডার ব্লক। এসএমসির ভাষায় এটাকে অর্ডার ব্লক ধরতে পারি, পুরোপুরি না, যেহেতু অর্ডার ব্লকের কিছু ক্রাইটেরিয়া আছে। অর্ডার ব্লক হলে এর উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ছোট করে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমরা নির্ণয় করতে যাই, এটা আর এটা, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাহলে এটা আমাদের অর্ডার ব্লক। তার মানে আমরা বলতে পারি শেয়ারটা এই জোনে আসবে। এই জোন কত টাকা? 19 টাকা 70 থেকে 20 টাকা 50, এই জোনে শেয়ারটা অবশ্যই আসবে। এখান থেকে শেয়ারটা অবশ্যই এইখানে এসে তারপরে শেয়ারটা উঠবে। তার মানে আমরা যদি এই শেয়ারটার প্রতি আমাদের ট্রেড দেওয়ার ইচ্ছা থাকে, আমরা এই জোন পর্যন্ত আমরা অপেক্ষা করব, আর আগে কখনো এই শেয়ার এন্ট্রি নেব না। আর যাদের আমাদের এরকম উপরে কিনে আছে, তারা এই জায়গায় আসলে অল্প অল্প অ্যাভারেজ করব। এখন আসেন এশিয়ান ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি। এশিয়ান ইন্স্যুরেন্স দেখেন, এশিয়ান ইন্স্যুরেন্সটাও সে ডাউন ট্রেন্ডে আছে। সে একবার ব্রেকআউট, এই যে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়ে আবার সে এখানে আসছে। এখন কি করতে পারে? শেয়ারটা এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে শেয়ারটা আবার উঠতে পারে। তাহলে আমরা আবার এটাকে একটা অ্যাকুমুলেশন ফেজ আমরা ধরতে পারি। তাহলে এটাকে যদি আমরা একটা অ্যাকুমুলেশন ফেজ ধরি, তার মানে যাদের আমাদের উপরে কেনা আছে, তাহলে এই জায়গায় বা এই ট্রেন্ড লাইন সাপোর্ট যদি এখানে নিবে, সেইখানে আমরা এই শেয়ারটা অ্যাভারেজ করতে পারি বা এখানে অল্প করে এন্ট্রি নিতে পারি। আর যদি আমরা এখানে এন্ট্রি নেই, এই 26 টাকার আশেপাশে শেয়ারটাতে আমরা এন্ট্রি নেই, তাহলে আমরা 5% আমরা স্টপ লস 5% নিচে আমরা স্টপ লস ধরে আমরা এন্ট্রি নিতে পারি। অথবা আমরা স্টপ লসটা আমরা মার্ক করতে পারি 25 টাকা। ঠিক আছে, 26 টাকার আশেপাশে শেয়ারটা আমরা যদি কিনি, বা এই যে এখানে 3 দিন ধরে শেয়ারটা কিন্তু একই জায়গায় সে ঘোরাফেরা করতেছে, 1 2 3 4 দিন ধরে। আমরা যদি আরএসআই দেখি, আরএসআইও শেষ সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আরএসআই কি আছে? 43 আছে, খুব দুর্বল পজিশনে আছে আরএসআই। অন্যান্য সকল ইন্ডিকেটরই খুব দুর্বল পজিশনে আছে। সেই জন্য এই এশিয়ান ইন্স্যুরেন্স আপাতত মনে হয় এটা আমাদের ওয়াচ লিস্ট থেকে বাদ দেওয়াটাই বেটার। বাট যাদের উপরে কেনা আছে, তারা চাইলে এই জায়গায় আসলে অল্প কিছু অ্যাভারেজ করতে পারেন, যেন আপনারা নেটিং করতে পারেন। চলেন আমরা এএফসি অ্যাগ্রোটার দিকে দেখি। এই শেয়ারটাও দেখেন, সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। শেয়ারটা কিন্তু পড়ছেই, সে শেয়ারটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তার মানে এটা যদি আমরা একটা অ্যাকুমুলেশন ফেজ আমরা ধরতে পারি, আমরা এটাকেও একটা অ্যাকুমুলেশন ফেজে আমরা ধরতে পারি। এটা হলো আমাদের অ্যাকুমুলেশন ফেজ। আর এই অ্যাকুমুলেশন ফেজ থেকে যদি শেয়ারটা পড়ে যায়, তাহলে শেয়ারটা আরও অনেক দূর পড়ে যাবে। আমরা যদি আরএসআইয়ের দিক চিন্তা করি, তাহলে আমরা আরএসআই কি আছে দেখি। আরএসআই দেখেন কত নিচে নেমে গেছে। তার মানে আরএসআই 31, তার মানে 30-এর নিচে আরএসআই নামলে এটাকে ওভার সোল্ড পজিশন আমরা চিহ্নিত করব। আমরা বলিঞ্জার ব্যান্ড দিয়ে যদি আমরা পরিমাপ করি, দেখেন বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড টাচ করে লোয়ার ব্যান্ডের নিচে 1 2 3 দিন লোয়ার ব্যান্ডের নিচে সে পারফর্ম করতেছে। তার মানে যদি বলিঞ্জার ব্যান্ড এটা ধরে শেয়ারটা নিচে নামতে থাকে, তাহলে কোথায় নামবে ঠিক নাই। সো এই বলিঞ্জার ব্যান্ড ধরে শেয়ারটা যদি একটু পর্যন্ত নেমে যদি শেয়ারটা উপরের দিকে ওঠে, তখন আমরা বাইয়ের চিন্তা করব। আমরা যখন এই শেয়ারটা এখানে নেমে উঠতে শুরু করবে, তখন আপনারা আমাকে টেলিগ্রামে হোক, আমার হোয়াটসঅ্যাপে হোক, আপনারা আমাকে মেসেজ দেন, বা এই ভিডিওর কমেন্ট বক্সে হোক,
আপনারা ইয়া করবেন যে শেয়ারটা ঘুরে দাঁড়াইছে, এটার একটা আপডেট একটা ভিডিও দেন, তখন আমি এটার আরেকটা আপডেট ভিডিও দেব। আসুন আমরা আরেকটা শেয়ার দেখি, কেয়া কসমেটিক্স। এই হলো কেয়া কসমেটিক্স। কি করতেছে শেয়ারটা দেখেন, একটা ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি, তাহলে আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করলে আমরা দেখব শেয়ারটা সে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যেতে পারছে না। সেটা কি করতেছে, এখন 4 টাকা 40 পয়সা লেভেলে ঘোরাফেরা করতেছে। তাহলে আমরা শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার করতে পারি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করলে, আদারওয়াইজ না। বা আমরা যদি শেয়ারটাকে দীর্ঘদিনের জন্য চিন্তা করি, তাহলে হয়তো শেয়ারটা আমরা কিনতে পারি এই 4 টাকা 40 বা তার নিচে। এখানে লোটা আছে কত, 4 টাকা 20 পয়সা। তার মানে 4 টাকা 20-30 আমরা শেয়ারটা কিনবো, আমরা শেয়ারটাকে বেচবো 5 টাকার আশেপাশে। 4 টাকা 20-30 আমরা শেয়ারটা কিনবো, বা 40ই ধরি, 4 টাকা 20 থেকে 4 টাকা 40 এই রেঞ্জে আমরা শেয়ারটা বাই করব। এটা থেকে এটা, এই রেঞ্জে আমরা শেয়ারটা বাই করব, আর আমরা শেয়ারটা সেল করব এই রেঞ্জে। আমরা শেয়ারটা সেল করব এই রেঞ্জে, কারণ এই শেয়ারটা এখন একটা অ্যাকুমুলেশন ফেজ আছে। মূল অ্যাকুমুলেশন ফেজটা আমরা এই যে এইটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ। তার মানে এই জায়গাতে শেয়ারটা ঘোরাফেরা করবে। তাহলে আমরা কি করব, শেয়ারটা 4 টাকা 40 থেকে 4 টাকা 20, 4 টাকা 40 থেকে 4 টাকা 20 এই লেভেলে শেয়ারটা আমরা কিনবো। আমরা এই লেভেলে 5 টাকা থেকে 5 টাকা 40 এই লেভেলে আমরা শেয়ারটা বেচবো। এইভাবে করে আমরা কেয়া কসমেটিক্সে আমরা এন্ট্রি নিতে পারি। যাই হোক, অনেক কথা হলো, অনেকগুলি ভিডিওর মানে আপনাদের পছন্দের অনেকগুলি শেয়ার নিয়ে কথা বললাম। এখন আসেন আজকে আমরা একটু দেখি টপ 10-এ থাকা কিছু শেয়ারের অ্যানালাইসিস। মনে করেন মিডল্যান্ড ব্যাংক আজকে টপ 1-এ ছিল, এর কি অবস্থা একটু দেখি। দেখেন এখানে আমার কিছু প্যাটার্ন তৈরি করা আছে। দেখেন শেয়ারটা একটা ডাইভারজেন্স করছিল, ডাইভারজেন্স করে আমাদের ডাইভারজেন্স অনুযায়ী আমাদের এই জায়গায় ছিল এন্ট্রি পয়েন্ট। তো এই জায়গায় এন্ট্রি পয়েন্ট দিলে আজকেও শেয়ারটা ভালো করছে, আবার বলিঞ্জার ব্যান্ডের উপরে শেয়ারটা পারফর্ম করছে। তার মানে শেয়ারটা মোটামুটি একটা আপ ট্রেন্ডের একটা নিশানা দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে শেয়ারটা ভালোই প্রফিট দিছে। তবে এই শেয়ারটা তো অনেক বাজে একটা শেয়ার, আর বাজে শেয়ার হিসাবে শেয়ারটা ভরসা কতটুকু করা যায় এইটা হলো সন্দেহান। তো আগামীকালকে যদি শেয়ারটা পারফর্ম করে তাহলে তো ভালো। তার বর্তমানে তার রেজিস্ট্যান্সটা আমরা ধরতে পারি 19 টাকা 50 পয়সা। তো এইটা পার করলে অন্য হিসাব। তো এই হলো। আর পরবর্তীতে আর কি আছে, ইউসিবি এটাও ব্যাংক। ইউসিবি কি করলো দেখেন, কত বড় একটা ক্যান্ডেল দিল। এই যে আমরা যে বলি যে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড টাচ করে সব শেয়ারটা পড়ে গেল, পড়ে যেয়ে আবার এই লোয়ার ব্যান্ডের কাছাকাছি থেকে আজকে একটা ক্যান্ডেল দিল। তার মানে আমরা ধরতে পারি এটা আবার বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে যাবে, বা এরপরে সে ব্রেকআউট দিবে। তো পজিশন অনেক ভালো আছে, এটা আরও ভালো করার সম্ভাবনা আছে। তারপরে কি আছে, ন্যাশনাল এনআরবি ব্যাংক আর ডিজিআইসি। এনআরবি ব্যাংক ডিজিআইসি তো আমরা জানি আমাদের অ্যানালাইসিসের শেয়ার। এনআরবি ব্যাংক দেখেন, এনআরবি ব্যাংক কী করলো, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড থেকে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড দুইটাই সে টাচ করে ফেলছে। আমাদের একটা লং টার্মে একটা অ্যানালাইসিস দেওয়া আছে, যেটা হলো আমরা এবিসিডি প্যাটার্ন অনুযায়ী 16 টাকা আমরা আশা করি, ঠিক আছে। তবে কালকে শেয়ারটা আরও উপরে উঠে যাবে এরকম ভাবার কিছু কারণ নাই। এরকম করে একটা শেয়ার আবার যেহেতু আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড সে টাচ করে ফেলছে, এখন কালকে শেয়ারটা উপরে উঠে যাবে এরকম না। তবে
সামনে শেয়ারটা ভালো করার একটা সুযোগ আছে, যদিও এটার ফান্ডামেন্টাল তেমন কিছু না, কিন্তু টেকনিক্যালি বলে যে শেয়ারটা একটু উপরে যাওয়ার চান্স আছে। আর ডিজিআইসি নিয়ে তো আর কিছু বলার নাই, আমি মনে হয় সকালের ভিডিওতে ডিজিআইসি ব্যাপারে বলছিলাম। দেখেন ডিজিআইসির একটা সাপ্লাই জোন ড্র করা ছিল, আগের ভিডিওতে আমরা বলছিলাম, এবং এই ডিজিআইসিটা এই সাপ্লাই জোন থেকে সে কিন্তু আজকে শেয়ারটা রিজেকশন পাইছে মানে এটুক পর্যন্ত উঠে শেয়ারটা কিন্তু 32 টাকা 50 পয়সা থেকে সে 31 টাকা 60 পয়সা ক্লোজ দিছে। এখন আগামীকালকে কি করবে? তার মানে আগামীকালকে যদি এই তার সাপ্লাই জোনটাকে পার করে দিতে পারে রবিবারে, তাহলে শেয়ারটা আরও উপরে যাবে, আদারওয়াইজ শেয়ারটা কারেকশন করার সম্ভাবনাটাই অনেক বেশি। কেপিপিএল, তারপরে কেপিপিএল এর পরে ইউনিয়ন ইন্স্যুরেন্স তো আমরা দেখছি, সোনারগাঁ টেক্সটাইল, তারপরে ডেল্টা। তাহলে আমরা কি দেখব? কেপিপিএল দেখে আমরা ডেল্টা স্পিনে চলে যাব। কেপিপিএল হ্যাঁ, কেপিপিএল এই শেয়ারটা দেখেন আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এই ক্যান্ডেলটা এই দিন আমাদের ব্রেকডাউন করছিল। কিভাবে আমাদের ছিল? আমাদের প্যাটার্ন কিন্তু মডিফাই হয়। আমাদের প্রথম প্যাটার্ন ছিল এই প্যাটার্নটা থাকাতে আমাদের এই দিন আমাদের হয়েছে, ব্রেকডাউন করার পরে বলছে যে হ্যাঁ, শেয়ারটা থেকে বেরিয়ে যাওয়াটা নিরাপদ। এখন যেহেতু শেয়ারটা আবার আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তার মানে আমরা প্যাটার্নটাকে একটু মডিফাই করতে পারি, এইটা। তাহলে এইটাও আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে পড়ে। তবে ট্রায়াঙ্গেল এটা হলো যে ফলিং উইজেট, এই হিসাবে আমরা এটাকে ফলিং উইজেট হিসাবে ধরব, এবং এই ফলিং উইজেটটা হলো কন্টিনিউশন প্যাটার্ন। ঠিক আছে, তার মানে এই যে ট্রেন্ড উপরে যাচ্ছে, এসে এই কারেকশন করে এইখান থেকে ব্রেকআউট দিলে শেয়ারটা আবার উপরে যাবে। তার মানে কি হলো যে আমরা যে কথাটা বলছিলাম, এটা একটা ব্রেকআউট দিয়ে শেয়ারটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই সম্ভাবনাটা এখনও জিয়ে আছে, এই শেয়ারটা আরও উপরে যাওয়ার এখনও সম্ভাবনা আছে। সো আমরা এত সম্ভাবনার দিকে আর যাব না। যদি শেয়ারটা এই যে এই ট্রেন্ড লাইন, এই যে রেজিস্ট্যান্স লাইন, এটা পার করতে পারে, রেজিস্ট্যান্স ব্রেকআউট দিতে পারে, তখনই আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। আরেকটা শেয়ার ডেল্টা স্পিন। তাহলে ডেল্টা স্পিন দেখেন, ডেল্টা স্পিন কি করলো? আমাদের 72% কারেকশন দিল। তার মানে আজকে ডেল্টা স্পিনে একটা গ্রিন ক্যান্ডেল, এগুলি আমি একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এখন আগামীকালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা একটা পজিটিভ দিক বিবেচনা করব। আর আমি মেবি বলছি এখান থেকে আমরা অল্প অল্প শেয়ারটা কালেকশন করতে থাকব। তো শেয়ারটা 4 টাকা 80 পয়সা পর্যন্ত সে নামার সুযোগ আছে, এটা বলছিলাম। যে এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল দিছে, যদিও ভলিউমটা খুব কম, তারপরেও এটাকে আমরা পজিটিভ সাইন হিসেবে ধরব। এই দুটা ক্যান্ডেল মিলে এটাকে বলতে পারি বুলিশ এনগালফিং। এখন আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল যদি দেয়, তাহলে এটাকে আমরা পজিটিভ সাইন ধরব। ইভেন যদি শেয়ারটা 5 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে, কালকে তো আর দিতে পারবে না হয়তো, বা যদি দিতে পারে, তাহলে এটা ধরে নেব যে আমরা বুলিশ মানে পজিটিভ সাইন, এবং শেয়ারটা উপরের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি করবে। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। যেই শেয়ারগুলি মিস হয়ে গেছে আপনারা সেই শেয়ারগুলি কমেন্টে লিখবেন, আমি পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।